রোদ্রে শোকাতে দেওয়া এই সিটগুলো দেখে আমসত্ত্বের মতো মনে হচ্ছে কি? এগুলো আসলে গরুর চামড়া দিয়ে তৈরি করা এক ধরনের আঠা, যার নাম সিরিস আঠা। রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অব্যবহৃত চামড়া গলিয়ে তৈরি করা হয় এই পণ্য, যা সুতা এবং জুতা তৈরি করার কারখানা সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটা মনে করেন বেশিরভাগ সময় কাজে লাগে টেক্সটাইলে। সুতা থেকে কাপড় তৈরি করার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশে সবথেকে বেশি সুতার কাজে ব্যবহার করা হয় এটি। আবার ঘরবাড়ির রং করার জন্য যেই চুন ব্যবহার করা হয়, সেই চুন তৈরি করার জন্য এই চামড়ার আঠা ব্যবহার করা হয়। অনেক সময় জুতা তৈরি করার জন্য ব্যবহার করা হয়, আবার বই তৈরি করার জন্যও ব্যবহার করা হয়। তার সাথে সাথে বিভিন্ন কাজেও এই আঠা ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ সময় কাপড়ের মিলে ব্যবহার করা হয়। বেশিরভাগ সুতা টাইট করে এবং রংটি পাকা করে। এই চামড়া থেকে পাওয়া আঠাটিকে বলা হয় সিরিস আঠা, এবং যেটাকে পাউডার করে রাখা হয় সেগুলোকে জেলেটিন বলা হয়। আর যেগুলো গুঁড়ো করে রাখা হয় এগুলোকে বাংলাদেশের মানুষ গুলো বলে থাকে। বাংলাদেশের কয়েকটি জায়গায় বর্তমানে ব্যাপক পরিমাণে গরু এবং ছাগলের পরিত্যক্ত চামড়া দিয়ে 2 থেকে 3 ধরনের আঠা তৈরি করা হচ্ছে, এবং সেগুলোর র আঠা তৈরি করার পর সেগুলোকে বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই আঠা বিভিন্ন জুতা পলিশ করার জন্যও কাজে লাগে। একটা সময় চামড়ার এই অব্যবহৃত অংশগুলো বিনামূল্যে পাওয়া গেলেও বর্তমানে এগুলোর জন্য গুনতে হচ্ছে টাকা। আগে এগুলো কেনার প্রয়োজন ছিল না। বড় বড় ট্যানারি ফ্যাক্টরিগুলোতে অপ্রয়োজনীয় চামড়াগুলোকে ফেলে দেওয়া হতো, আর সেগুলোকে নিয়ে এসেই অভিনব পদ্ধতিতে আঠা তৈরি করার প্রসেস করা হতো। কিন্তু বর্তমানে সেগুলো আর পাওয়া যায় না। এখন হাজার হাজার টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে, যার কারণে এগুলোকে প্রোডাকশন করার পর রেভিনিউ কিছুটা কমে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে গরু, ছাগল এবং বিভিন্ন পশুর চামড়া থেকে আঠা তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওতে A to Z ইনফরমেশন দেওয়া হবে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। চামড়া থেকে আঠা তৈরি করার জন্য সর্বপ্রথম চামড়া সংগ্রহ করার কাজ শুরু করা হয়, আর এই সমস্ত ফ্যাক্টরির মালিকগুলো কোরবানির ঈদের সময় খুব কম দামে চামড়াগুলোকে কিনে নেয়। তাছাড়াও দেশের বিভিন্ন ট্যানারি থেকে অপ্রয়োজনীয় চামড়াগুলোকে কিনে নেয়, আর ঠিক এইভাবে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে সর্বপ্রথম চামড়াগুলোকে কালেক্ট করা হয়। একবার চামড়া সংগ্রহ করা কমপ্লিট হয়ে গেলে মেন প্রসেস শুরু করা হয়। বাংলাদেশের এই সমস্ত ছোট ছোট কারখানাগুলোতে প্রায় প্রত্যেক দিন 3 থেকে 4 মণ আঠা তৈরি করা হয়। এখানে বেশিরভাগ কাজ ম্যানুয়াল হাতের সাহায্যে করা হয়। সর্বপ্রথম চামড়াগুলোকে সংগ্রহ করে নিয়ে আসার পর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার জন্য এইভাবে অনেকগুলো হাউস তৈরি করা থাকে, আর এই হাউসগুলোতে 2 থেকে 4 দিন পর্যন্ত চামড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়। তারপর চামড়াগুলোকে বের করে মোটামুটি 4 থেকে 7 বার ভালোভাবে বিভিন্ন কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়। প্রথম দিন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে সেগুলোকে একদিনের জন্য রেখে দেওয়া হয়। তারপর আবারও একদিন ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর সমস্ত চামড়া ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। শুকানো কমপ্লিট হয়ে গেলে এগুলোকে এবার গলানো হবে। এখানে বিশাল বড় ট্যাঙ্কে চামড়াগুলোকে গলানোর কাজ করা হয়। এই চামড়াগুলোকে গলানোর জন্য মোটামুটি 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত হিট করতে হয়। একবার গলানো কমপ্লিট হয়ে গেলে সেগুলোকে এই ধরনের ট্রেতে লিকুইড ফর্মে ঢেলে নেওয়া হয়। এখানকার এক একটি ট্রেতে 2 কেজি করে আঠা ঢালা হয়। তারপর সেগুলোকে একের পর এক প্রতিটি ট্রেতে ঢেলে নেওয়া হয়, এবং এগুলোকে খোলা আকাশের নিচে ভালোভাবে সূর্যের আলো পড়ে সেই জায়গায় শুকোতে দেওয়া হয়। এইভাবে মোটামুটি 4 থেকে 6 দিন পর্যন্ত শুকানো হয়। তারপর এগুলো দেখতে একেবারে আমসত্ত্বের মতোই মনে হয়। অনেকেই দূর থেকে এগুলোকে সেটাই মনে করে। একবার শুকিয়ে গেলে সমস্ত ট্রে থেকে আঠাগুলোকে বের করে নেওয়া হয়। এখন পরিষ্কার করে প্যাকিং করে মার্কেটে বিক্রি করা হবে। বাংলাদেশে এই আঠা কেজি এবং মণ হিসেবে বিক্রি করা হয়। এই কারখানাগুলোতে জ্বালানি হিসেবে চামড়ার অপ্রয়োজনীয় অংশগুলোকে ব্যবহার করা হয়। যেই সমস্ত চামড়াগুলো অতিরিক্ত নোংরা এবং যেগুলো প্রয়োজন হয় না সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা। বাংলাদেশের এই ধরনের কারখানাগুলোতে প্রত্যেক মাসে 3000 থেকে 4000 মণ আঠা তৈরি করে তারা। এই আঠা বাংলাদেশে আগে খুব বেশি দামে বিক্রি হতো না, বর্তমানে এর মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু বর্ষার টাইমে আকাশ পরিষ্কার থাকে না, সেই কারণে সিজনে অনেক বেশি পরিমাণে আঠা তৈরি করে সেগুলোকে স্টোরেজ করে রেখে দেওয়া হয়। যদিও বর্ষার টাইমে আঠা তৈরি করার প্রসেস অনেকটা সময় নিয়ে নেয়। এইভাবে আঠা তৈরি করার কারণে মালিকগুলো ভালো টাকা ইনকাম করছে। এখানকার কারখানার মালিকগুলো শুধুমাত্র চামড়া না, অব্যবহৃত লেজ এবং চুল সেগুলোকেও তারা কাজে লাগিয়ে ব্যবসা করছে। এখানকার ব্যবসায়ীরা ওই সমস্ত অংশগুলোকে ফেলে দেয় না, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে।
যেমন শেভিং ব্রাশ, পুতুলের চুল, তাছাড়াও বেশ কিছু পণ্য। আর এগুলো তৈরি করাটাও ঠিক একই প্রসেস। ভালোভাবে পরিষ্কার করার পর সেগুলোকে সর্টিং করার পর সেগুলো দিয়ে প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করছে। আর এই সমস্ত কাজগুলো বর্ষার টাইমে করা হয়, কারণ সেই টাইমে আঠা তৈরি করার কাজ করা হয় না, কারণ পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায় না। এখানকার এক একটি কারখানার বয়স মোটামুটি ৪৫ থেকে ৫০ বছর হয়ে গিয়েছে। এতক্ষণ তো জানলেন বাংলাদেশে কিভাবে গরু, ছাগল, মহিষ এই সমস্ত পশুর চামড়াগুলো দিয়ে আঠা তৈরি করা হয়। আপনি হয়তো জানেন না ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে আধুনিক টেকনোলজির সাহায্যে চামড়া থেকে আঠা তৈরি করে, কিন্তু সেই সমস্ত দেশের সমস্ত কাজ আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্যে করে থাকে। এখানেও তারা কোরবানির পশুর চামড়া অনেক সস্তা দামে কিনে নেয়, তারপর সেগুলোকে স্টোর করে রেখে দেয়। আর এই চামড়াগুলো দিয়ে লাক্সারি ব্র্যান্ডের জুতা, জ্যাকেট, সিট কাভার আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি তো করেই, তার সাথে সাথে হিউজ পরিমাণে জেলেটিন তৈরি করে এবং সেই চামড়াগুলো থেকে প্রচুর পরিমাণে আঠাও তৈরি করে। এখানে তাদের ফ্যাক্টরিতে একবার চামড়া ডেলিভারি করে দেওয়ার পর প্রায় সমস্ত কাজ মেশিনের সাহায্যেই করা হয়। এখানে সমস্ত চামড়াগুলোকে মেশিনের সাহায্যে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়। এই কাজ তারা মেশিনের সাহায্যে খুব কম টাইমের মধ্যে এবং অনেক বেশি কোয়ান্টিটিতে করে ফেলে। তাছাড়াও যেহেতু এটা ফ্যাক্টরিতে আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্য নিয়ে কাজ করে, সেই কারণে তারা যে কোনো সিজনেই আঠা তৈরি করতে পারে। ফ্যাক্টরিতে মেশিনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে সূর্যের আলোতে শুকানোর কোনো প্রয়োজন পড়ে না, তাই তারা 12 মাস চামড়া দিয়ে আঠা তৈরি করতে পারে এবং সেগুলো মার্কেটে সাপ্লাই করে থাকে। এখানকার ফ্যাক্টরিতে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এখানে শুধুমাত্র গরুর চামড়া থেকে 3 থেকে 4টি প্রোডাক্ট তৈরি করে থাকে তারা, কিন্তু বাংলাদেশের কারখানায় শুধুমাত্র আঠা তৈরি করা হয়। এখানে আলাদা করে জেলেটিন তৈরি করা হয় না। তাছাড়াও আধুনিক টেকনোলজির সাহায্যে এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে পড়ে থাকা হাড়গুলো থেকেও হিউজ পরিমাণে জেলেটিন উৎপাদন করে থাকে। আর এই সমস্ত জেলেটিনগুলো আমরা ডেইলি খাবারের সাথে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না আসলে এই সমস্ত চামড়া এবং হাড়ের জেলেটিনগুলো দিয়ে কোন কোন খাবার মার্কেটে বিক্রি করা হয়। নেক্সট কোনো ভিডিওতে এই চামড়া এবং হাড় থেকে পাওয়া জেলেটিন দিয়ে কোন কোন খাদ্য জাতীয় জিনিস তৈরি করা হয় সেই বিষয়ে আলোচনা করা হবে। যাই হোক, বাংলাদেশের কারখানার মালিকের কথা অনুযায়ী তারা বলে চামড়ার এই আঠা ছাড়া বাংলাদেশের কাপড়ের কারখানা চলবে না। কাপড়ের কারখানায় প্রচুর পরিমাণে এই চামড়া গলিয়ে আঠা তৈরি করে ব্যবহার করা হয়। সেই কারণে বর্তমানে চামড়া থেকে তৈরি করা আঠা বাংলাদেশে অনেক দামে বিক্রি হতে শুরু করেছে। তাছাড়াও এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করা হয়ে থাকে। চামড়া গলানো আঠা মার্কেটে হাই ডিমান্ডে বিক্রি হয়ে যায়, কিন্তু মাত্র কয়েক দশক আগে কারখানার মালিকদের এই আঠা বিক্রি করা খুব মুশকিল হয়ে গিয়েছিল, যা থেকে ব্যবসায়ীরা অনেকটা স্বস্তি পেয়েছে। এই আঠাগুলো তারা এইরকম ছোট ছোট পিস হিসেবে মার্কেটে বিক্রি করে দেয়, কিন্তু সেগুলোও ওজন হিসেবে। আর আধুনিক টেকনোলজির ফ্যাক্টরিগুলোতে এই চামড়ার আঠা লিকুইড ফর্মেও পাওয়া যায়, আবার ঠিক এইরকম পিস পিস হিসেবেও পাওয়া যায়। এগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নেওয়ার পর সেগুলো দেখতে অনেকটা রাবারের মতো মনে হয়। আপনারা কি আগে কোনোদিন এই চামড়ার আঠার ব্যাপারে জানতেন, বা এই চামড়া থেকে আঠা কিভাবে তৈরি করা হয় সেই প্রসেস জানতেন? যারা প্রথমবারের মতো জানলেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।